আমরা এই মাহফিল করছি এমন একটি মুহূর্তে যখন বিশ্বের সমস্ত ইসলাম বিরোধী শক্তিগুলো ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাসারা যত আছে সব ঐক্যবদ্ধ হয়ে মাঠে নেমেছে পৃথিবীর মানচিত্র থেকে মুসলিম জাতির নাম ও নিশানা মুছে ফেলার জন্য। যার কারণে আজকে মুসলিম জাতির প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস ইহুদিদের দখলে। ফিলিস্তিন মুসলিমদেরকে যুগ যুগ ধরে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। বর্তমানে একদিকে নিচের থেকে বুলডোজার এবং ট্যাঙ্কের গোলায় ধ্বংস করা হচ্ছে, অপর দিকে উপর থেকে বিমানের গোলা দিয়ে গুড়িয়ে দেওয়া হচ্ছে। কাশ্মীরি মুসলিমদেরকে যুগ যুগ ধরে হত্যা করা হচ্ছে। আরাকানের মুসলিমদেরকে হত্যা করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে। উইঘুর মুসলিমদেরকে উন্মুক্ত কারাগারে বন্দী করা হয়েছে। বাংলাদেশের হাজার হাজার আশিকে রাসূল যারা এদেশের নাস্তিক মুরতাদদের উচিত শিক্ষা দিয়েছিল, তারা এখনো বাংলাদেশের কারাগারগুলোতে বসে বন্দিত্ব জীবন যাপন করছে। আজকে আমাদের মনে রাখতে হবে যে ইহুদি ওমর ইবনুল খাত্তাবের যুগে যখন খয়বর থেকে তাদেরকে বহিষ্কারের নোটিশ জারি করা হয়েছিল, ওমর বিন খাত্তাবের দরবারে এসে ভিক্ষা চেয়েছিল, ওমর, তোমাদের নবী আমাদেরকে খয়বরে থাকার ব্যবস্থা করেছিলেন, অনুমতি দিয়েছিলেন, আমরা তোমাদের কৃষি কাজ করে দিব, অর্ধেক ফসলের বিনিময়ে আমরা এখানে থাকব, তুমি আমাদের কেন বহিষ্কার করছো? ওমর ইবনে খাত্তাব গর্জে উঠে বলেছিলেন, আল্লাহ দুশমন, সেদিন আমার নবী কি বলেছিলেন প্রতিটি কথা আমার অক্ষরে অক্ষরে মনে আছে। তিনি বলেছিলেন, তোদেরকে খয়বরে ঠিক ততদিন পর্যন্ত স্থান দেওয়া হবে যতদিন পর্যন্ত আল্লাহর অনুমোদন থাকবে। এরপরে তিনি বলেছিলেন, সেদিন বেশি দূরে নয়, যেদিন খয়বর থেকে তোদেরকে বহিষ্কার করা হবে, তোদের উট এবং ঘোড়াগুলো তোদেরকে নিয়ে এত দূর যেতে থাকবে, যেতে যেতে হাঁপিয়ে যাবে, ওদের শ্বাস গরম হয়ে যাবে। আজকে সেদিন এসেছে, তোরা কোথায় যাবি? চলে যা। যে ইহুদি মুসলিম উম্মার কৃষি কাজ করার জন্য মুসলমানদের দরবারে ভিক্ষা করত, আজকে সেই ইহুদিরা মুসলিমদেরকে পাইকারি হত্যা যাচ্ছে। যে হিন্দুরা মুসলিমদের বাড়ি ঘর পরিষ্কার করত, পায়খানা পরিষ্কার করত। আমি দারুল উলুম দেওবন্দ ভারতে পড়াশোনা করেছি 1991-92-92-তে, তখনও দেখেছি দারুল উলুমের দেওবন্দের কোন সুইপার মুসলিম ছিল না, সব ছিল হিন্দু। আজকে সেই হিন্দু মুসলিমদের চ্যালেঞ্জ করছে, হিন্দু হিন্দি হিন্দুস্তান জবন ভেজো পাকিস্তান, गो हमारी माता है तुम उसको खाता है, तुमको चाहिए कब्रिस्तान या भेजेंगे पाकिस्तान। শুধু ইন্ডিয়াতেই নয়, তাদের সাহস এত বেড়ে গেছে, আজকে বাংলাদেশের মাদ্রাসা মসজিদে পর্যন্ত হামলা করার সাহস করছে। মাদারীপুরে স্কুলের ছেলেরা একটা মাইক কিনে মাইকে আজান দিয়েছিল, আপনারা দেখেছেন। তাদের উপরে হিন্দু ছাত্ররা হামলা করে ওদের হাত পা ভেঙে হাসপাতালে পাঠিয়েছিল। এরপরে চট্টগ্রামে যা হলো, দিনে দুপুরে একজন মুসলিমকে
করে তারা সন্ত্রাস করলো, কোত্থেকে তাদের এত সাহস আসলো, কি কারণ তা মুসলিম উম্মাহকে খুঁজে বের করতে হবে। আল্লাহর নবী কারণ আগেই বলেছিলেন। আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ইউশিকু আন ইয়াতাদাআল উমাম, অচিরে এমন একটা সময় আসবে যখন কাফের শক্তিগুলো একে অপরকে আহ্বান করবে, আসো আমরা ঐক্যবদ্ধ হই মুসলিমদের ধ্বংস করার জন্য। যেরকম ভাবে দস্তরখান বিছিয়ে খাবারের জন্য বন্ধু বান্ধবকে আহ্বান জানানো হয়। সাহাবায়ে কেরাম আশ্চর্য হলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুসলিমেও মুসলিম, তা সত্ত্বেও এখনকার সুপার পাওয়ার রোম পারস্য আমাদের ভয়ে থরথর করে কাঁপে, আর সে সময় মুসলিমদেরকে ধ্বংস করার জন্য কাফেররা একে অপরকে আহ্বান করবে, এত শক্তি কোত্থেকে পাবে? মুসলিমদের সংখ্যা কি তখন কমে যাবে? আল্লাহর নবী সেদিন পরিষ্কার বললেন, না, মুসলিমদের সংখ্যা তখন কম হবে না, সংখ্যা তোমাদের চেয়ে অনেক বেশি হবে। বাংলাদেশি আছে প্রায় 18 কোটি। সাহাবায়ে কেরাম বললেন, তাহলে তাদের কাফেরদের এত বড় সাহস কোত্থেকে আসবে? কারণটা কি হবে? আল্লাহর নবী বলেছিলেন, মুসলিমদের সংখ্যা তো অনেক বেশি হবে, ওয়ালাকিন্নাকুম গুসাউন কাগুসাইস সাইল, প্লাবনের সময়, তুফানের সময় পানির উপরে যেমন খড়কুটা ভাসমান থাকে, ঠিক মুসলিম উম্মার অবস্থা হবে ভাসমান খড়কুটার মতো, ফেনার মতো তারা পানির উপরে ভাসতে থাকবে। ওদের ঈমানের কোনো ভিত্তি থাকবে না, তাওহীদের কোনো খবর থাকবে না, ওদের অন্তরের মধ্যে অহান ঢুকিয়ে দেওয়া হবে, অহান। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামাল ওয়াহান, ওয়াহান কি জিনিস? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। এক নাম্বার হলো দুনিয়ার ভালোবাসা। দুনিয়ার ভালোবাসা, শয়তান তাদেরকে কৌশল শিখাবে, আমি যদি যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে যাই, মাদ্রাসার কি হবে, মসজিদের কি হবে, আমার বউ কি হবে, বাচ্চা কি হবে, আমার সম্পত্তির কি হবে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। আরেকটি হলো আল্লাহর রাস্তায় জীবন দেওয়া, শাহাদাতের মৃত্যুকে তারা অপছন্দ করবে, তারা বরং শহীদ হওয়ার রাস্তা বন্ধ করার জন্য 1 লক্ষ ভুয়া মুফতির ফতোয়া দিয়ে জিহাদের বিরুদ্ধে ফতোয়া লিখবে। লেখে নাই? ইংরেজরা যেরকম ভাবে ভারতবর্ষ থেকে ইসলামকে ধ্বংস করার জন্য প্রথমে মাদ্রাসা বন্ধ করলো, মসজিদ বন্ধ করলো, কোরআন শরীফ পুড়িয়ে ফেললো, এরপরেও যখন ইংরেজ বিরোধী আন্দোলন বন্ধ হলো না, তখন তারা কিছু দালাল তৈরি করেছিল, গোলাম আহমদ কাদিয়ানি, যার প্রথম কাজ ছিল জেহাদের বিরুদ্ধে বই লেখা। ওরা জানে যতক্ষণ পর্যন্ত মুসলিম উম্মার ভিতরে জেহাদি চেতনা থাকবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে জীবন দেওয়ার মতো মানুষেরা থাকবে, অতক্ষণ পর্যন্ত ভারতবর্ষে ইংরেজদের পা স্থায়ী হতে পারে না।